তো হ্যালো বন্ধুরা, শুভ বিকেল। এখন হচ্ছে বিকেল বেলা। তো খাওয়া দাওয়া করে উঠলাম আর ভাবলাম যে চলো তোমাদের সাথে অনেক দিন কোনো ব্লগ দেওয়া হয় না, তো ভাবলাম যে চলো একটা ভিডিও করা যাক। আর আজকে সত্যি বলতে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি গো। তো তোমাদেরকে কিছু জিনিস দেখাবো যেগুলো আমি মেলাতে কেনাকাটা করেছি। মেলায় গিয়েও কোনো ভিডিও টিডিও করিনি, কারণ ভালো লাগছে না ভিডিও টিডিও করতে, জানো তো। তো আমাদের এই বাড়িতে থাকা অনেক দিন হয়ে যাচ্ছে, প্রায় 7-8 দিন তো হয়েই গেল, আরও বেশি হবে হয়তো। তো তোমাদের সাথে তো একটাও ব্লগ ভিডিও শেয়ার করতে পারছি না, এই নানা রকম কাজে ব্যস্ততার মধ্যে। তো ভাবলাম যে চলো ছোট করে একটা ভিডিও করা যাক। হ্যাঁ, রেখে দাও এবার। তুমি একটু সরে যাও তোমার মাম, ওই কোনাতে বসো। তুমি নেন্টু হয়ে আছো না বাবা, ওই খাতাটাই লেখো এবার। ওই ওই যে লম্বা খাতা আছে একটা, এমনি ঘরের খাতাতে লেখো। তো চলো বেশি বক বক করবো না, শুরু করি কী কী কিনেছি। ঠিক আছে, তো আমাদের এখন কেনাকাটা মানে হচ্ছে সংসারের জিনিস। আমরা মানে বাড়ির বউদের কেনাকাটা মানে হচ্ছে সংসারের জিনিস, ঠিক আছে। তো সংসারের কী কী জিনিস কিনেছি, যেগুলো প্রয়োজনীয়, খুবই প্রয়োজনীয়, সেগুলোই কিনেছি। প্রথমে দেখাই একটা ছুরি। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। সোনাই এখন বসে বসে হোমওয়ার্ক করছে। তো প্রথমে দেখাই এই যে ছুরিটা, এর কভারটা হচ্ছে সোনাইয়ের হাতে আছে। তো কি হয়েছে জানো তো, আমার একটা ছুরি ছিল আগে, 10 টাকা না 15 টাকা ছুরি, ঠিক আছে। তো সেই ছুরিটা মিস্ত্রিরা কাজ করতে নিয়েছিল, কিন্তু ভেঙে দিয়েছে। সেই জন্য আবার দেখো নতুন ছুরি কিনলাম। এটা 25 টাকা না 30 টাকা নিয়েছে এই ছুরিটা, ঠিক আছে। মামা সরে যাও একটু বাবা, ওদিকে সরে যাও। হ্যাঁ, তোমাকে দেখা যাচ্ছে। তারপর নিয়েছি দেখো এই যে নেল কাটার। মানে যা কিনেছি সব প্রয়োজনীয় জিনিস। এই দেখো, একটা নিয়েছি তালা, কারণ আমাদের রুম, গেট এগুলো সব লাগিয়ে তালা নেই। দুটো তালা আছে, দুটো না তিনটে, তো এক্সট্রা আরেকটা নেওয়া হলো, তিনটে তালা। আর দেখো দুটো চামচ নিয়েছি, এই যে এগুলোতে দেখো আবার কভার পরানো আছে, এই যে সেই জন্য নিলাম দুটো। চামচ তো আমার আছে। আরেকটা নিয়েছি দেখো হাতুড়ি, কারণ আমাদের এটা খুবই প্রয়োজনীয় জিনিস, পিরিক টিক লাগাতে হয় দেয়ালে। তো এই যে হাতুড়িটা ছিল না, তো এই যে এই একটা প্রয়োজনীয় জিনিস, সেটা নিয়েছি, হাতুড়ি। আর নতুন একটা জিনিস, নতুন জিনিস একটা বেরিয়েছে, সেটা হচ্ছে, এটা আমি আগে দেখিনি, এই বছরে দেখলাম। এই দেখো, এটাও নাকি একটা সাঁড়াশি। এটা কি ধরনের সাঁড়াশি বলো তো, মানে এইটা এইরকমভাবে, মানে খুন্তি বলছি, সরি, কড়াইটা এইভাবে ধরে এইরকমভাবে টিপে দিলে নাকি চলে আসবে, তোলা হবে। তো আমার খুবই ভালো লাগলো এইটা, সেই জন্য নিলাম, খুব সুন্দর। আরেকটা নিয়েছি দেখো, তেল গরম করার জন্য, তেল লঙ্কা, মানে খুব ইমার্জেন্সিতে যখন ভাজা হবে, সেই জন্য এইটা নিয়ে নিলাম। জানি না কীরকম ব্যবহার হবে, পুড়ে যাবে কি না আদৌ জানি না, তো যাই হোক এটা নিয়ে নিলাম। কেমন হয়েছে অবশ্যই জানিও। আরেকটা নিয়েছি দেখো, এই যে কি পোড়াবো বলো তো, আশা করি সবাই বুঝতে পারছে কি পোড়াবো। বেগুন, টমেটো, এইসব। রুটিও শাকা যাবে, কি সুন্দর রুটি শাকা যাবে ভালো, তো এইসবের জন্য আর কি নিয়েছি এটা। তারপর নিয়েছি দেখো বটি। দেখো বন্ধুরা, আমাদের ঘরে তো একটা বটি আছে, কিন্তু আগের বছরই কেনা হয়েছে, আগের বছর মেলাতে। তো সেই বটিটা জানো তো কেমন যেন হয়ে গেছে, বটিটা একদম ভালো পড়েনি, যার জন্য এই বটিটা আবার কিনলাম। ওর তোমাদের দাদাভাইকে বললাম যে একটা বটি কেনো। না বাবা, এই দেখো, এটা কিন্তু কাঠ নয়, নিচেরটাও লোহার, এটাও লোহা, এটাও লোহা। কেমন হয়েছে জানিও, ঠিক আছে। তারপরে কিনেছি ঠাকুরের জন্য জিনিস কিনেছি। এই দেখো, ছোট ছোট জিনিসও প্রয়োজন হয় মাঝে মাঝে ঠাকুর ঘরে। তো এই দেখো এইটা কিনেছি। এগুলো কি পাথর বলে একটা, বেশ মাটির না কিসের আমি জানি না, তবে শিবলিঙ্গ যেগুলো দিয়ে তৈরি হয় এগুলো সেইগুলোই দিয়ে মনে হচ্ছে। এই যে দেখো, গ্লাস নিয়েছি শিবকে জল দেওয়ার জন্য, দুটো। আর একটা নিয়েছি হচ্ছে ঘটি, সামনেই তো আসছে বৈশাখ মাসে একটা করে ঘটি বসিয়ে রাখতে হয় তুলসী গাছের গোড়ায়।
অনেকে মাথার উপরে দেয় টপ টপ করে জল পড়ার জন্য। সারা মাস জল দিয়ে ভিজিয়ে রাখতে হয় ঠাকুরকে, জল দিতে হয়, জল বাতাসে দিতে হয়, যার কারণে এই ঘটিটা নিয়ে গেছি। ঘটি তো আমার আছে, কিন্তু স্টিলের একটা ঘটি নিলাম। স্টিল না জানি না, তবে এই যে এই স্টিলের কালারের ঘটি এই হচ্ছে। আর আর কিনেছি তো এইবারে একদমই একটা জিনিস কিনতে পারিনি, সেটা হচ্ছে কাপ। জানো তো প্রচুর কাপ আছে বাড়িতে, তাও মেলাতে গেলে যেন মনে হয় কাপ নিয়ে আসি, এত মানে কাপ প্রেমী আমি। কাপ, প্লেট, গ্লাস এইসব আমার খুব ভালো লাগে। তো কাপ তো নিতে পারিনি, কাপ নিতে পারতাম, কিন্তু অন্য দোকান ঘুরতে গিয়ে আর নেওয়া হয়নি। না চুপ করো, দিচ্ছি আমি, আগে দেখিয়ে দিই বন্ধুদেরকে। দেখো এই ধরনের গ্লাস নিয়েছি, এগুলো হচ্ছে পার পিস 40 টাকা করে। তো আমি না বাবাদের ওখান থেকে নিয়ে এসেছিলাম 4 পিস কাপ, ওগুলোও 40 টাকা করে, কাঁচের কাপ। ঠিক আছে, ওগুলো দেখতে কি সুন্দর, মানে এগুলো না দেখতেই বেশ ভালো লাগে। দেখো কেউ আসলে থামস আপ কি জুস এগুলো দিতে পারবো, সেই জন্য এটা এক ধরনের নিয়েছি। আর এই যে এইটা এক ধরনের নিয়েছি, দেখো কতটা সুন্দর লাগছে তাই না? এখানে করে কিন্তু ওই যে জুস, থামস আপ এইসবই খেতে পারবে, খুব সুন্দর লাগছে। আর এই দেখো ছোট্ট মতন একটা, এই যে এইগুলো নিয়েছি, এগুলো 10 টাকা করে, ওই জন্য একটা নিলাম। এটা ঠাকুর ঘরের জন্যই, নয়তো নুন টুন টেবিলে থাকলে না নুন টুন রাখা যায়, কিন্তু আমার নুন রাখার জায়গা যেহেতু আছে সেই জন্য নুন রাখবো না, ঠাকুর ঘরেই দেবো। এই দেখো একটু চন্দন বাটা এইসব রাখার জন্য কিন্তু ওই বাটিগুলোই বেস্ট। দেখো এই রকম দুটো নিয়েছি। আর তো বন্ধুরা আমি হচ্ছে যা যা কেনাকাটি করেছি তোমাদেরকে সবটাই দেখিয়ে দিয়েছি। ও আরেকটা জিনিস দেখিয়ে দিই, আরেকটা জিনিস হচ্ছে এই যে সোনাইয়ের বোতল, এটা 40 টাকা, হরেক মাল 40 টাকা, সেখান থেকে নিয়েছিলাম। তো এই বোতলটাও 40 টাকা। এই যে একদিন স্কুলে দিয়েছিলাম, বায়না করেছিল যে স্কুলে নিয়ে যাবো এটা, এমনভাবে এগুলো তো খুব টাইট করে লাগাতে হয়, নয়তো জল পড়ে যায়। এইভাবে লাগিয়ে দিয়েছে, কিন্তু এটা চাপতে হয় একটু, ও তো জানে না। বই টই ব্যাগ ট্যাগ সব ভিজিয়ে এসেছে, বই ভেজিনি তেমন একটা, কিন্তু ব্যাগ ভিজে গেছে। তো চলো বন্ধুরা, এই ছিল আমার কেনাকাটা, আর কেমন লাগলো অবশ্যই জানিও। আর মেলাতে গেলে তো জিলিপি টিলিপি খাওয়া হয়, এবার গিয়ে কিছু খাইনি, কিন্তু মোমো নিয়ে এসেছিলাম, আর জিলিপি, ঝুড়ি ভাজা এইসব নিয়েছিলাম, কটকটি এইসব নিয়েছিলাম। তো চলো বন্ধুরা, টাটা। কেমন লাগলো আমার জিনিসগুলো অবশ্যই জানিও। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।